গভর্নমেন্ট পলিসির ভিতরে না বাহিরে আই ডোন্ট নো, তবে আমরা টোল দিছি, এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে মহানন্দা ব্রিজ, আর এই হচ্ছে মহানন্দা নদী। দুই পাশের ভিউ যদি দেখে, এখনো ওই রকম পানি নাই, টইটম্বর অবস্থা, হোলি বর্ষার সময় হবে। আর এখন তো দেখা গেছে যে ওই রকম বর্ষা হয় না। তবে এই ব্রিজটা নাকি এখানকার স্থানীয় লোকদের অনেক কাঙ্ক্ষিত, এবং যোগাযোগ ব্যবস্থাকে অনেক বেশি ত্বরান্বিত করেছে, এই হচ্ছে ব্যাপার। আমরা এই মুহূর্তে আছি কানসাট বাজারে। এখানে হচ্ছে পেয়ারাগুলি আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। এটার যেহেতু রোদ আছে, তো ভর্তা বানাবো, ভর্তা বানায় দেন আমরা খাবো। এই হচ্ছে ভর্তা, পেয়ারা ভর্তা বানিয়ে নিছি, আমরা সবাই খাবো। তবে এখানকার পেয়ারাগুলি আমের মতোই, অত্যন্ত সুস্বাদু। দেখতে দেখতে এই মুহূর্তে আমরা সোনাদিয়া মসজিদের কাছাকাছি, অলমোস্ট কাছাকাছি। এখান থেকে সাইন দেখাচ্ছে আরো 1 কিমি। তো অলমোস্ট আমরা চলে আসছি, সেখানে লাঞ্চ করব, ঘুরবো, দেন আমরা রাজশাহীতে ব্যাক করব। এই হচ্ছে আমাদের আপাতত প্ল্যান। এদিকে লোকালি মানুষের চলাফেরার প্রধান বাহন হচ্ছে ভ্যান দিয়ে মানুষ যাতায়াত করতেছে। অটো রিক্সা বা রিক্সার পরিমাণ খুবই কম। এ হচ্ছে হোটেল সোনারগাঁও, যেটা হচ্ছে সোনা মসজিদের সামনে। আমরা এখানে লাঞ্চ করব, দেন সোনা মসজিদ ঘুরবো এবং আশেপাশের ভিউ কি আছে সবই উপভোগ করব। এ হচ্ছে হোটেলের অবস্থা, ছোট্ট পরিসরে। এখানে মানে ওই রকম আহামরি ওই রকম কোনো কিছুই নাই। মাংস আছে, মাছ আছে, কচু ভর্তা, আর কি মুরগি, এই সিম্পলের মধ্যেই সবকিছু আছে। দেখতে দেখতে আমরা চলে আসছি সোনা মসজিদে, প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদের অনেক ইতিহাস আছে, সব ধরনের ইতিহাস আপনাদের সাথে শেয়ার করব। বাইক এন্ট্রির কোনো ব্যবস্থা আছে কিনা, এই হচ্ছে সোনা মসজিদ। বাইক এন্ট্রির ব্যবস্থা আছে কিনা আগে দেখতে হবে। এখানে তো বাইক এন্ট্রি পার্কিং এর সুব্যবস্থা আছে, সো নো প্রবলেম। আমি এই মুহূর্তে সোনা মসজিদে প্রবেশ করতেছি। এই হচ্ছে প্রবেশ পথ, আর এই হচ্ছে সানসেট ভিউ। সোনা মসজিদ প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর উপকণ্ঠে অবস্থিত। বর্তমানে যা রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। সুলতান আলাউদ্দিন এর শাসনামলে 1493 থেকে 1519 খ্রিস্টাব্দে ওয়ালি মোহাম্মদ নামের এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদের মাঝের দরজার প্রাপ্ত শিলালিপি থেকে এই সময়কাল জানা যায়। এই মসজিদের বাহিরে সোনালী রঙের আস্তরণ দেওয়ার কারণে সূর্যের আলোয় সোনার মতো জ্বলজ্বল করত, যার কারণে এই মসজিদের নামকরণ করা হয়েছে সোনা মসজিদ। সোনা মসজিদকে ছোট মসজিদ বলা হয়, এর কারণ হচ্ছে ওই প্রাচীন আমলে গৌড়ে আরও একটি মসজিদ ছিল, যেটা সোনা মসজিদ বা ছোট মসজিদের চাইতে আরও বড় ছিল, যার কারণে এটিকে ছোট সোনা মসজিদ বলা হয়। ছোট সোনা মসজিদটি তৈরি করা হয় পাথর, টেরাকোটা, শিলালিপি ইত্যাদির সংমিশ্রণে। তবে পাথরের উপর নকশা করেই বেশিরভাগ কাজ তৈরি করা হয়। তবে পাথরের উপর যে খোদাই করে কারুকাজ করা হয়েছে, এগুলি সবার দৃষ্টি আকর্ষণ করবে। এই হচ্ছে সেই ছোট সোনা মসজিদ, প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদ। আর এই মসজিদের প্রতিচ্ছবি আমরা আগের যে পুরাতন 20 টাকার নোট ছিল সেটাতে আমরা দেখতে পেতাম। এটা হচ্ছে সেই ছোট সোনা মসজিদের সেই লোগো, এই আগের 20 টাকার নোটে ছিল, এখন আর নাই। এই হচ্ছে সোনা মসজিদের ভিউ, এই হচ্ছে অবস্থা।
আমরা এই মুহূর্তে বাইক রাইড করতেছি সোনা মসজিদ স্থল বন্দরের উদ্দেশ্যে। এটা হচ্ছে বাংলাদেশের লাস্ট সীমানা বর্ডার, সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। যেহেতু সোনা মসজিদ পর্যন্ত চলে আসছি, তো এখান থেকে সোনা মসজিদ থেকে 2 কিমি সামনে হচ্ছে স্থল বন্দর, সেখানে আমরা একটু জিরো পয়েন্টে যাব। দেখতে দেখতে আমরা অলমোস্ট চলে আসছি সোনা মসজিদ স্থল বন্দর। বাংলাদেশ স্থল বন্দর মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়। এখানে কি বাইক এন্ট্রি তো নিষেধ। এই মুহূর্তে আমি আছি সোনাদিয়া জিরো পয়েন্টে, যেটা স্থল বন্দর বাংলাদেশের। আর আমার পিছনে এই হচ্ছে, আমি বাংলাদেশের সীমানায় লাস্ট সীমানায় আছি। আমার পিছনে যদি দেখাই, এই হচ্ছে আমাদের বাংলাদেশের ক্যাম্প। এই হচ্ছে, এগুলো হচ্ছে রেস্ট্রিকশন এরিয়া, তো এখানে বিডিবি ভিডিও করতে দিচ্ছে না। ওই পাশে আমি যাচ্ছি না অবশ্য, আমি বাংলাদেশ সীমানার মধ্যে আছি। এই হচ্ছে অবস্থা। আর এখান থেকে ভিউ দেখাই, এই হচ্ছে সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট, এখান দিয়েও ইন্ডিয়া যাওয়া যায়। আর এখানে ইন্ডিয়া যাওয়ার ইমিগ্রেশনের কতটুকু কি ওইরকম ভাবে কোনো কিছু জানি নাই, তো হতেবার পরবর্তীতে জানলে আমি আপনাদেরকে জানাবো। আর আমার পিছনেই উঠতেছি, আমার পিছনেই হচ্ছে ইন্ডিয়ার ফারাক্কাবাদ। ওইদিকে যেতে দিচ্ছে না বিজিবি, তো কিছু করার নাই। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে জিরো পয়েন্ট। সোনা মসজিদ স্থল বন্দর থেকে এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি। আসলে এখানে দেখার মতো কিছুই নাই, ভিতরে এন্ট্রি তো নিষেধ যেহেতু। সেখানে জাস্ট স্থল বন্দর, এবং এটা হচ্ছে জাস্ট বাংলাদেশের শেষ সীমানা। এই হচ্ছে অবস্থা। এটার জন্যই আসা, মূলত এটার জন্য আমরা আসি না, আমরা আসছি সোনা মসজিদ দেখার জন্য, প্রাচীন ঐতিহ্যবাহী সোনা মসজিদ দেখার জন্য আসা। তো সোনা মসজিদ থেকে এই জিরো পয়েন্ট হচ্ছে মাত্র 2 কিমি, সেজন্যই আসছি। এই হচ্ছে ব্যাপার, ওইরকম আহামরি কোনো কিছু নাই। এটা বাংলাদেশের শেষ সীমানা, দ্যাটস ইট।